গভীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুড়ে খাক হয়ে গিয়েছে 40টি দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের। রাত 1:30টা নাগাদ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ঘিঞ্জি বাজার এলাকায় মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। একেবারে দাউ দাউ করে যে আগুন জ্বলছিল, ঠিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন। তবে যেরকম বলছিলাম, 40টি দোকান একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে, মাথায় হাত ব্যবসায়ীদের। এখন কি পরিস্থিতি, কি বলছেন ব্যবসায়ীরা, তাদের কি সাহায্যের আশ্বাস মিলেছে? সমস্তটা জানবো সরাসরি। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন সেখান থেকে। ঐশী, একেবারে দেখো, রায়পুরে যে রামগড় বাজার, সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। তোমাকে দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, যে একের পর এক দোকান যেভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। তোমায় জানাই, যেখানে অনেক রকমের দোকান ছিল, কিছু দশকর্মার দোকান, কিছু গুডসের দোকান, এবং সেখানে দাহ্য পদার্থ থাকাই কিন্তু দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। এবং তারপরে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু দমকলের 7টি ইঞ্জিন, 7 থেকে 8টি ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও বা কিছু পকেট ফায়ার রয়েছে, সেগুলো নেভানোর জন্য কিন্তু দমকল কর্মীরা এখনো কাজ করে চলেছেন। এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে যে কোথা থেকে এই আগুন লাগলো, এবং তার সঙ্গে সমিতির বিরুদ্ধে অভিযোগ করছেন এখানকার যে সমস্ত দোকানের মালিক, তারা যে এর আগে কিন্তু সমিতির থেকে টাকা তোলা হয়েছিল অগ্নি নির্বাপন ব্যবস্থা করার জন্য, কিন্তু তারপরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এবং দেখতে পাচ্ছ যেভাবে ইলেকট্রিসিটির তার থেকে শুরু করে এই সম্পূর্ণ জায়গা এখন বিধ্বস্ত হয়ে রয়েছে। এবং গতকালের যে বিধ্বংসী আগুন, তারপরে কিন্তু পরপর দোকানে আগুন লাগে। সন্দীপ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এর ওপরে যে টিনের শেড ছিল সেগুলো ভেঙে পড়ে গিয়েছে, এবং তার সঙ্গে ওপাশ থেকে দেখতে পাচ্ছ যে পরপর যে সমস্ত দোকান তা একেবারে ভস্মীভূত হয়ে যায়। অনেকেই ছিলেন যারা বলছিলেন যে তাদের দশকর্মার দোকান কিংবা অন্যান্য যে দোকানগুলো রয়েছে সেগুলোর একটি পর্যন্ত জিনিসও কিন্তু বেঁচে নেই, এবং তার সঙ্গে প্রত্যেকটা জিনিস ভস্মীভূত হয়ে গিয়েছে। তোমাকে দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, যে প্ল্যাকার্ড হোক, ব্যানার হোক, সম্পূর্ণ জিনিসগুলোতে কিন্তু আগুন লেগে গিয়েছে। এবং এই মুহূর্তে এই বাজারের একটা অংশে, বিশাল অংশে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত দোকানগুলো ছিল সেগুলো একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। গতকাল রাত্রিবেলায় যখন আগুন লাগে, তারপরে দমকলকে খবর দেওয়া হলে দমকলের ইঞ্জিন এসে যখন আগুন নেভানো শুরু করে, তারপর থেকে 7টি ইঞ্জিন লাগাতার যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর জন্য কাজ করেছে। সকালবেলায় যে সমস্ত এখানকার দোকানের মালিকরা রয়েছে তারা এখানে এসে পৌঁছন, এবং তারা অভিযোগ করছেন যে সমিতিকে এর আগে কিন্তু তারা জানিয়েছিলেন যে এরকম দুর্ঘটনা ঘটতে পারে, সে কারণে কিন্তু সমিতির পক্ষ থেকে একদম ঐশী, ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। তোমার কাছ থেকে আমি আবারও জানবো, তবে এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রামগড় বাজারে, যেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড গভীর রাতে। ব্যবসায়ীরা কি বলছেন এবং স্থানীয়রাই বা কি বলছেন শোনাবো। দশকর্মা দোকান পুড়ে গেছে পুরোটাই। আমার বাড়ি অনেক দূরে থাকে, আমি চৌহাটি থাকি। আড়াইটার সময় শুনেছি আর কি। ওই মোটামুটি 1:45 নাগাদ আগুনটা লেগেছে। শর্ট সার্কিটে সম্ভবত হবে, এরকম কিছু একটা হবে। যেগুলো এক্সটিংগুইশার তো থাকে বাজারে, এক্সটিংগুইশার তো থাকেই। হ্যাঁ, সবাই তো এখন দোকান তো তখন বন্ধই থাকে না, ওটা মিড নাইট বলা চলে। দোকান ক্ষতিগ্রস্ত, তাও 40-45টা তো হবে। আমি আবারও চলে যাবো সরাসরি। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, তুমি ঠিক যে কথা বলছিলে যে ব্যবসায়ীরা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, তারা একেবারে ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে অভিযোগ করছেন, কি বলছেন তারা? একেবারে দেখো, এই যে বাজার সমিতি রয়েছে রামগড়ের, তাদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন। আমি তোমায় দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, দেখতে পাচ্ছ একটি প্রিন্টিং প্রেস, সেখানে প্রত্যেকটা জিনিস একেবারে পুড়ে গিয়েছে, ছারখার হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে এত বড় একটা বাজার এবং তাতে পরপর এরকম ঘিঞ্জি দোকান, সেখানে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণেই কিন্তু দেখা গিয়েছিল যে আগে এই সমিতি, বাজারের যে সমিতি, তারা কিন্তু বলেছিলেন যে তারা টাকা তুলে এই ব্যবস্থাটা করবেন, যাতে কোনো রকম অগ্নিসংযোগ হলে অগ্নি নির্বাপনের ব্যবস্থা যাতে করা যায়। কিন্তু সেক্ষেত্রে টাকা তোলার পরেও কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার যারা দোকানের মালিক তারা। এবং গতকাল রাতে যখন আগুন লাগে, তারপরে সমিতির সঙ্গে যোগাযোগ করা হলে তারা সেরকমভাবে তাদের সঙ্গে রেসপন্স করেননি। আজকে সকালবেলায় যখন আসেন তারা, এখন দেখা যাচ্ছে যে তারা তাদের নিজেদের মধ্যে আলোচনা করছেন। তবে সেক্ষেত্রে অভিযোগ এটাই যে কোনো রকম অগ্নি নির্বাপক যে ব্যবস্থা, সে সমস্ত কোনো ব্যবস্থা কিন্তু ছিল না, এবং তারপরে দমকল বাহিনী আসার জন্যই কিন্তু অপেক্ষা। এবং তারই ফলে দেখা যাচ্ছে যে সমস্ত দোকানগুলো ছিল তা পরপর আগুন লেগে যায়। এবং যেহেতু ঘিঞ্জি এলাকা, যেহেতু বাজারে একের পর এক দোকান, তাই দ্রুততার
সঙ্গে সেই আগুন ছড়ায় এবং গতকাল রাতে 1:30 নাগাদ 2:30 নাগাদ যখন আগুনটি লাগে তারপর থেকেই কিন্তু সেই আগুন বিধ্বংসী চেহারা নেয় এবং আজকে সকাল পর্যন্ত প্রায় 7টি ইঞ্জিনের যুদ্ধকালীন তৎপরতাতে সেই আগুন নেভানো সম্ভব হলেও এই দোকানগুলোর কিন্তু কিছুই আর বেঁচে নেই। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে একতলা দোতলা যে দোকানগুলো রয়েছে সেগুলো একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে, সেই দোকানের জিনিসপত্রগুলো একেবারে পুরো ছারখার এবং এই বিষয়ে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী দোকানদার তাদের কিন্তু মাথায় হাত পড়েছে, কারণ এত বছর ধরে তারা এখানে দোকান দিয়েছেন, এর আগে কিন্তু কখনো আগুন লাগেনি। তবে এই আগুনের শঙ্কা করেই কিন্তু তারা এই সমিতিকে জানিয়েছিলেন যে একটা ব্যবস্থা করে রাখতে হবে যাতে কোনো সময় যদি এরকম দুর্ঘটনা ঘটে তাহলে সেটার এগেনস্টে যাতে ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু সেই ব্যবস্থা না থাকার ফলে কিন্তু দ্রুততার সঙ্গে আগুন ছড়ায় এবং এখানে যারা ছিলেন তারা কিন্তু কিছুই করতে পারেননি এবং পরপর যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আগুন লেগে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে একেবারে বিধ্বস্ত অবস্থা। ধন্যবাদ ঐশী। দমকলের তরফে কি বলা হচ্ছে শোনাবো। আন্ডার কন্ট্রোল আছে, ফায়ার আর স্প্রেড করার কোনো স্কোপ নেই। হ্যাঁ, এই তো বলা সেই তো একই কথা যে কি থেকে স্প্রেড হয়েছে সেটা বলা যাবে না। আমরা এসে ফায়ার পেয়েছি, ফায়ার ব্রিগেড 7খানা গাড়ি 8খানা গাড়ি নিয়ে কাজ করেছে এবং আমাদের যথাসাধ্য চেষ্টা করে যতটা আমরা সম্ভব সেভ করার চেষ্টা করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।